জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। বর্ষা পূর্ববর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বাড়ছে। 2030 সাল নাগাদ ভবিষ্যতে উত্তর পূর্ব এবং পূর্ব পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে এবং পশ্চিমাঞ্চলে এর পরিমাণ কমতে থাকবে, কিন্তু 2050 সালে সারা দেশেই বাড়বে বৃষ্টিপাত। এদিকে টানা বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে নিম্ন ও খেটে খাওয়া মানুষের। অনেক রাস্তা ঘুরতে হয় বৃষ্টির জন্য, আর রাস্তাঘাট পুরো ভাঙ্গা মুঙ্গা, এদিকে ভিতরে পুরো পানি ভরা। আমাদের খুব ভোগান্তি, আমাদের এই জলবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। যে সাংবাদিক প্লট আপনার হালকা বৃষ্টি হলে অনেক পানি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ভারতের বিহার ভূখণ্ডে উঠে গেছে, এ কারণে বৃষ্টি বেড়ে গেছে। সারা দেশেই ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এটার কারণ হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের দেশে এখন সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটা শক্তিশালী আকারে রয়েছে, যার কারণে সারা দেশেই জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং সেখান থেকে কিন্তু আমাদের বৃষ্টিপাত হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা রয়েছে, গভীর সঞ্চালনশীল মেঘমালা, সেটার কারণে আমাদের এই বন্দরগুলো ঝোড়ো হওয়ার সম্মুখীন হতে পারে বা বজ্রসহ ঝড় হতে পারে। প্রতি বছর বাংলাদেশে প্রায় 10,000 হেক্টর জমি নদী ভাঙনের শিকার হয়, আর ভূমিধস তো আছেই। এই যে ক্লাইমেট চেঞ্জের যে বিভিন্ন প্রভাবগুলো, এইগুলো কিন্তু এর আগে যে এত বেশি সময় ধরে একই স্পেলে হিট ওয়েভ, সেগুলো কিন্তু ছিল না। তারপরে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের দেশের ওয়েদারের যে ফেনোমেনাগুলো, সেইগুলোর কিন্তু বিহেভিয়ারে অনেক চেঞ্জ হয়েছে। শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এজন্য সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।